নেক্সট আমরা একটা ম্যাথ দেখব ডুওপলির। তো এখানে টু ডুওপলির ফেস, হ্যাঁ, এই ডিমান্ড ফাংশনটা ফেস করে আলাদা আলাদা, টোটাল কস্ট ফাংশনটা আলাদা আলাদা দেওয়া আছে ফার্ম 1-এর জন্য, ফার্ম 2-এর জন্য। এখান থেকে আমাদেরকে রিয়াকশন ফাংশন বের করতে হবে দুইটা ফার্মের জন্যই, এবং পরবর্তীতে ইকুইলিব্রিয়াম, আউটপুট অ্যান্ড প্রাইস হোল মার্কেটের জন্য। তো আমরা ফার্স্টে রিয়াকশন ফাংশনটা বের করি যে আমার এটা যেহেতু বোথ ফার্মের জন্যই, তো ফার্ম 1-এর জন্য P1 লিখতে পারি, আর P মানেই হচ্ছে আমাদের এভারেজ রেভিনিউ। সেটা আমরা এটা গুণ করে এইভাবে লিখতে পারি। তো এখান থেকে আমার টোটাল রেভিনিউটা বের করতে হবে। কেন? কারণ হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামে তো আমার MR ইজিক্যাল MC লাগবে, MR তো দেওয়া নাই, তাই না? মার্জিনাল রেভিনিউ বের করতে হলে আমার টোটাল রেভিনিউ বের করতে হবে আগে। এভারেজ রেভিনিউকে যখন কোয়ান্টিটি দিয়ে গুণ দিব, কোন কোয়ান্টিটি দিয়ে গুণ দিব? এটা কার এভারেজ রেভিনিউ, কার টোটাল রেভিনিউ? ফার্ম 1-এর। এই কারণে Q1 দিয়ে গুণ দিব। Q1 দিয়ে গুণ দিলাম, গুণ দিলে কি আসে? 1200 Q1, হ্যাঁ, এটা আসে। তো Q1 দিয়ে গুণ দেওয়ার পর টোটাল রেভিনিউ ফার্ম 1-এর জন্য আসলো। এবার এইটাকে, টোটাল রেভিনিউকে যখন Q1-এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। কেন Q1-এর সাপেক্ষে? কারণ আমরা মার্জিনাল রেভিনিউ বের করতেছি ফার্ম 1-এর জন্য। এই কারণে টোটাল রেভিনিউ TR1-কে Q1-এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। Q1-এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে 1200 থাকে, এখানে 4Q1 থাকে, আর এখানে 2Q2 থাকে। তো এবার এখান থেকে আমরা কি করতে পারি? ইকুইলিব্রিয়াম বের করতে পারি। ইকুইলিব্রিয়াম ইয়াটা বের করতে পারি, রিয়াকশন ফাংশন। তো আমরা জানি ইকুইলিব্রিয়ামের শর্ত হচ্ছে MR ইজ ইকুয়াল MC। আমরা মানগুলো বসানোর পর একটু সাজালাম, আমাদের Q1 যেহেতু বের করতে হবে। সাজিয়ে Q1-এর ভ্যালুটা আমরা কত পাই? 287.5 মাইনাস 0.5 Q2। এইটা হচ্ছে আমার রিয়াকশন ফাংশন 1। ফার্ম 1-এর রিয়াকশন ফাংশন হচ্ছে এইটা। দেন হচ্ছে ফার্ম 2-এর জন্য আমার P2 সেম জিনিসটাই, সেম ফাংশনটাই, যেহেতু দুজনই ফেস করায়। TR2 বের করলাম Q2 দিয়ে গুণ দিয়ে। এরপরে MR2 বের করতে হলে TR2-কে Q2 দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এটা ফার্ম 2-এর এবং Q2 হচ্ছে ফার্ম 2-এর প্রোডাকশনটা। সুতরাং Q2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পেলাম। তারপরে টোটাল কস্ট যেটা, হ্যাঁ, 2 নাম্বারটার জন্য, সেটা আমরা ইউজ করব মার্জিনাল কস্ট বের করার ক্ষেত্রে। আচ্ছা, এখানেও ফার্ম 1-এর ক্ষেত্রেও টোটাল কস্ট ছিল হচ্ছে TC1, যেটা ফার্ম 1-এর জন্য, এবং ওইটার জন্য মার্জিনাল কস্ট ছিল হচ্ছে কি, টোটাল কস্টকে Q1-এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত পাই? 50 পাই। আর ঠিক একইভাবে ফার্ম 2-এর জন্য টোটাল কস্ট হচ্ছে এটাকে Q2-এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করি আমরা পাই 40। এবং তখন ইকুইলিব্রিয়াম সেট হয় MC ইজিক্যাল MR পয়েন্টে। MC2 এর ভ্যালু বসালাম, MR2 এর ভ্যালু বসালাম, বসিয়ে এখান থেকে Q2 বের করব। Q2 কত আসলো? Q2 আসলো 290 মাইনাস 0.5 Q1। এইটা হলো রিয়াকশন ফাংশন অফ ফার্ম 2। এবং এটা চাইলে আমরা কি করতে পারি? গ্রাফে প্লট করতে পারি। হ্যাঁ, কিভাবে? একবার এইটাতে Q1-এর ভ্যালু 0 বসাবো, Q2-র ভ্যালু 0 বসাবো, এই গ্রাফটা পাবো। আবার এইটার ক্ষেত্রেও Q1-এর ভ্যালু 0 বসাবো, Q2-র ভ্যালু 0 বসাবো, গ্রাফ 2 পাবো। এভাবে করে আমরা বের করতে পারি।